মানুষকে গুনগুনাইলে গায়ক হয়, আর যে না গুনগুনায় পাছা থাবড়ায় এরকম করে কি করলাম। আর যারা গুনগুন করবে ও গায়ক হয়ে যাবে, বুঝতে পারছেন তো? সব সময় তাসবিহ পড়েন, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন সব সময় নেকি লিখতে থাকবে ফেরেশতারা। আপনি অযথা সময় নষ্ট না করে তাসবিহ পড়েন, জিকির করেন, রাস্তায় হাঁটবেন তাও তাসবিহ পড়েন, যে কোনো কাজকর্ম করবেন, যেটাই কাজ করবেন আপনি যেন নেকি হয়, সওয়াব হয়, আল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক যেন কাজ হয়, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ তার পরায়াতে বলছেন, কি বলছেন? ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ভাইরে আমার, সকাল সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ অন্য জায়গাতে কোরআনে বললেন, অন্য জায়গাতে আল্লাহ পাক বললেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। ওরা যা বলছে তাতে তোমরা ধৈর্য ধারণ করো, আর সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে তোমরা তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। তোমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, বেশি বেশি স্মরণ করো, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, জিকির করো। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ বেশি বেশি করে পাঠ করো। কারণ সকাল সন্ধ্যায় ফেরেশতা চেঞ্জ হয়, আসরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় রে ভাই, একবার মানে সকালে ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, ট্রান্সফার হয়। ওই সময়তে যখন আপনার ফেরেশতা বদলি হলো, যেন ও তাসবিহ আপনার নেকি লিখতে পায়, সব সময় নেকি লেখে। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কিন্তু এখন মানুষ করেছে কি, যে মানুষ করছে কি তাসবিহ পড়বে কি জিকির করবে কি, মানুষ করেছে কি মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে করেছে কি রে ভাই, এগুলা কথা বলছি, ফের টিকটক ভিডিও বানাইছে, এই মোবাইলকে পাকিটে ভরে দিয়েছে, শার্টের তল দিয়ে মানে লিড বাহির করে কানে ভরে দিয়েছে, আর রাস্তা দিয়ে হাঁটছে, আর একেবারে গান লাগিয়ে দিচ্ছে, আর গান বাজছে, মাথার উপরে 3 হাত উপরে দাঁই দাঁই করে বাজছে রে ভাই, আর ইমানে চলে যাচ্ছে হেঁটে, সব সময় গানের তালে পাগলা হয়ে থাকছে। এর ধ্যান কিন্তু অন্য কোনো দিকে নাই। যারা গান শুনবে, বাজনা শুনবে, লোকটার দিল মুর্দা হয়ে যাবে, লোকটার দিল মুর্দা হয়ে যাবে। কোরআন হাদিস ভালো লাগবে না, জালসা ভালো লাগবে না, অজনসেদ ভালো লাগবে না। কোরআন মানে কেরাত করা হয়, কোরআনে যে শুনতে পাওয়া যায়, মোবাইলে কেরাত করছে সুন্দর করে, কেরাত শুনতে পাওয়া যায়, ওকে কেরাত ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, জালসা জুলুস ভালো লাগবে না, খালি ওই গান শুনবে নাকি, গান বাজনা শুনবো, গান বাজনা ভালো লাগবে, দিলটা মুর্দা হয়ে যাবে। ও আল্লাহকে কখন ডাকবে? আল্লাহকে ডাকবে? ডাকবে না। তো কথা হচ্ছে ভাই, যে আপনারা আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় স্মরণ করেন, মুখ দিয়ে যেন আপনার যেটাই কথা বের হবে, বলার আগে আপনাকে চিন্তা করে কথাটা বলতে হবে, যে আমার মুখ দিয়ে যেন ভালো কথা বের হয়, যাতে নেকি হয়, সওয়াব হয়, যেন আমি নেকি পাই। আমার মুখ দিয়ে যেন ফাউস কথা বের না হয়, গুজব বের না হয়, গিল্লা বের না হয়, বদনাম বের না হয়, মানুষের শিকায়ত বের না হয়। মানুষের বদনাম শিকায়ত করবেন না। আল্লাহর রাসূল বললেন, তোমরা 2টা জিনিসের হেফাজত করবে, যত পুরুষ আছো পেরতে পেতে, যত মানুষ আছো, তোমরা 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি 2টা জিনিস রে ভাই? 1 নাম্বার, আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমার মুখের হেফাজত করো, তোমরা তোমার জিভের হেফাজত করো, বেশি কথা বলবে না। আর 2 নম্বরে, লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হবে না। জেনা থেকে বেঁচে থাকো, জেনাটা খুব খাতারনাক জিনিস। আল্লাহ একবারে কড়া করে বলেছে রে ভাই, যেমন তেমন করে বলেনি, ওয়ালা তাকরাবুজ জিনা, একবারে মানে বলেছে তোমরা জেনার নিকটবর্তী হয় না। যেরকম বলেছে ওয়ালা তাকরাওহা জিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, একবারে জোর করে ডাটির সাথে বলেছেন যে তোমরা ওয়ালা তাকরাওহা জিহিস সাজারাতা, খবরদার তুমি গাছটার নিকটবর্তী হয় না, ওই গাছটার কাছেও যায় না। তুমি যদি গাছটার কাছে চলে যাও, নিকটবর্তী হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। আল্লাহর রাসূল
বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে। এক নাম্বার মুখের হেফাজত করো, মানুষের গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, মানুষকে দুঃখ দিবে না, বদনাম করবে না, মানুষের শিকায়ত করবে না, খারাপ গুণ বর্ণনা করবে না। যতগুলো মানুষ আছে দেখেন, মানুষের একটা বৈশিষ্ট্য আছে ভাই, কথাগুলো মন দিয়ে শুনবেন। বলে হযরত আলী খালি সবসময় হাসাইছে, তো কথাগুলো মন দিয়ে শুনেন। কি কথা? যে মানুষ নিজের পাছা দিক কেউ দেখে না, ওর নিজের পাছা দিক কেউ দেখে না, যার পাছা দিকে গু লেগে আছে ও দেখে না। আর কেউ যদি পেদে দেয় তো বলে তুমি পেদে দিলে গোসল করে এসে যাও। আর ওর পাছা দিকে 14 পাশারি গু লেগে আছে, ওর হুঁশ নেই যে 14 পাশারি গু লেগে আছে, ওইদিকে নেই ওর হুঁশ। আর কেউ পেদে দিলে বলবে গা ধুয়েছো তুমি পেদে দিলে। এইটা হলো মানুষের বৈশিষ্ট্য। নিজের ভুল দেখবে না, লোকের ভুল ঢুঁড়ে বেড়াবে। আরে নিজের ভুল দেখো, নিজের পাপকে স্মরণ করো, নিজের ভুলগুলোকে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর পাপকে স্মরণ করো। ঘরে বসে থাকো, বাড়িতে বসে থাকো, জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো। চুপচাপ থাকাটা একটা ইবাদত আল্লাহর। যেটাই কথা বলবেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের হয় এটা রেকর্ডিং হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনার। বুঝতে পেরেছেন আপনি? দুই ঘাড়ে ফেরেস্তা আছে ভাই, এই ফেরেস্তা দুটার রেকর্ডিং ক্যামেরা নিয়ে বসে আছে, আপনার রেকর্ডিং হচ্ছে। মাটিতে ক্যামেরা ধরে আছে, কিয়ামতের দিন মাটি ক্যামেরা ফিট করে দেবে আপনি কি কাজ করেছেন জানেন। রাত্রিবেলা যখন বাঁশের তলে কোনো গুড়ায় কাজ করবেন, অন্যায় করবেন, তারকাগুলো ক্যামেরা নিয়ে বসে আছে। আপনার ওপরকার তারা দেখতে পাওয়া যায় না, কিন্তু আপনি বৈশা দেখেন ওইদিককার তারাগুলো দেখতে পাচ্ছেন। ওই সাইডের কুতুব তারা দেখা যাচ্ছে, এই সাইডের তারা দেখা যাচ্ছে, এদিকের তারাগুলো দেখা যাচ্ছে। ওই তারকাগুলো ক্যামেরা নিয়ে বসে আছে। ক্যামেরা নিয়ে আছে বলে ওরা কেমন করে ক্যামেরা করবে? ক্যামেরা যদি একটু কালেক্ট করে নেয় রে ভাই, একবারে জুম করবে। মোবাইলে দেখছেন জুম করছেন তো কাছে ভিড় খাতরা হয়ে যাচ্ছে, কি হয় না? তো মানুষের যদি এতটা ক্ষমতা হয়, আল্লাহর ক্ষমতা কতটা আছে জানেন? যেটাই কাজ করবেন আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করে নেবে, ধরে নেবে। তো ভাইরে আমার, মুখ দিয়ে যেন ফহুশ কথা বের না হয়। মানুষের শিকায়ত করবে না, দুর্নাম করবে না, বদনাম করবে না, গীপত করবে না। আল্লাহর রাসূল বললেন যে তোমরা আলগিবাত আসাদ্দু মিনাজ জিনা, যে জেনা যদি মানুষ ভুল বশতে জীবনে কোনোদিন করে নাই, আল্লাহর দয়া হলে কানাকাটা যদি লোকটা খুব কানাকাটা করে, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই লোকটাকে, জেনার গোনা ক্ষমা হয়ে যাবে। কিন্তু গীবতের গোনা জিন্দেগিতে ক্ষমা হবে না ভাই। যদি কোনো মানুষের দোষ বর্ণনা করেন, কোনো মানুষের ভুল ধরেন, কোনো মানুষকে দুঃখ দেন, আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন কোনো মানুষ যখন মানে কিয়ামতের দিন 3 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। যদি পৃথিবীতে মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ করে গোনাহ করে যদি জমিন ভর্তি, সারা পৃথিবী জমিন ভর্তি যদি পাপ নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ সাক্ষাৎ করবে। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, 3 প্রকার লোককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কি 3 প্রকার? 1 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে আল্লাহর সাথে শিরক করে, শিরক করনে ওয়ালাকে কোনোদিন ক্ষমা করা হবে না। 2 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষের হক মেরে খায়, পরের সম্পত্তি দাবিয়ে খায়, পরের হক মেরে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাক ক্ষমা করবেন না। পরের হক মেরে খাবেন না, পরের হক নষ্ট করবেন না ভাই। 3 নম্বর ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোনো মানুষকে, কোনো মানুষ যদি দুঃখ দিয়ে দেয়, কোনো মানুষকে যদি আঘাত দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, ওই লোকটাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে যদি পৃথিবী থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হচ্ছে হক করলাম, একটা হচ্ছে হক করলে এবার আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেটা বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। তো ভাইরে আমার, মানুষের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষের দোষ বর্ণনা করবেন না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। জিহ্বার হেফাজত করেন, মুখের হেফাজত করেন, চুপচাপ বসে থাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, সব সময় আল্লাহকে ডাকতে থাকেন ভাই। বুঝতে পারলেন? তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই আপনার রেকর্ডিং হচ্ছে, আর রেকর্ডিং হলে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবীর জামানায় একটা সাহাবী করেছে কি, অনহানি সাহাবী। আপনাদের মধ্যে এখনো কোনো মানুষ আছে কিনা গ্রাম এলাকাতে একটু জ্বর জ্বালা হলে কোঁকায় না, খুবই অনহাই, একটুকু ব্যথা হয়েছে ওকে মাগা মনে করো, ওকে মাগে এঠে লাগে, ওকে মাগে এঠে লাগে, ওরে বাবার এঠে লাগছে,
কাকে বলছে? একটা পোতাকে কইছে এখানে হাত টিপ, আর একটা পোতা কইছে এখানে হাত টিপ, মরে গেল। ওর স্ত্রীকে কইছে তুই এদিক টিপ, কাকে কইছে তুই মাথা টিপ। মানে